পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। তুমি কি চাও ঈশ্বরের সঙ্গে স্থায়ী শান্তি ও আনন্দ লাভ করতে? তাহলে তোমার জীবনের সব কিছু প্রভুর হাতে ছেড়ে দাও। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ অক্টোবর মাসের 24 তারিখ শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 48 থেকে 59 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু একদিন ভিড় করা লোকদের লক্ষ্য করেই বলতে লাগলেন, পশ্চিম আকাশের মেঘ জমতে দেখলেই তোমরা বলে থাকো বৃষ্টি আসছে, আর সত্যি সত্যি তখন বৃষ্টি আসে। আবার যখন দক্ষিণে বাতাস বয় তখন তোমরা বলে থাকো এবার গরম পড়বে, আর তখন সত্য সত্যি গরম পড়ে। কি হে ভণ্ডের দল, তোমরা তো পৃথিবী ও আকাশের চেহারা দেখেই তার অর্থ বুঝে নিতে পারো, তাহলে এই বর্তমান কালটার অর্থই বা বোঝে না কেন? তেমনি ন্যায় যে কোথায় তাই বা তোমরা নিজেরাই বিচার করে দেখো না কেন? যেমন ধরো, তুমি হয়তো তোমার কোনো প্রতিপক্ষের সঙ্গে আদালতে চলেছ, তখন পথে যেতে যেতেই তুমি বরং তার সঙ্গে একটা মিটমাট করে নিতে চেষ্টা করো, নইলে সে কিন্তু তোমাকে বিচারকের সামনে টেনে নিয়ে যেতে পারে। তখন বিচারক তো তোমাকে পুলিশের হাতে তুলে দেবে, আর শেষে পুলিশ তোমাকে পুরে দেবে জেলে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ পয়সাটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তোমরা কি সতর্কতার সংকেতগুলো পড়তে পারো? যিশু চান তার শিষ্যরা যেন সময়ের লক্ষণগুলো সঠিকভাবে চিনে নেয়। নাবিক ও কৃষকরা জানে নিরাপদ ভ্রমণ ও চাষের জন্য আবহাওয়ার পরিবর্তন বোঝা কতটা জরুরি। আজও বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে প্রচুর চেষ্টা করা হয় যেন ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, প্রবল বৃষ্টি, সাইক্লোন, ভূমিকম্প, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া যায়, যাতে মানুষ সময় মতো আশ্রয় নিতে পারে এবং প্রাণে বাঁচতে পারে। ঈশ্বর আমাদের জীবনে বিভিন্ন সংকেত তিনি দেন। আমরা কি সেই সংকেত বুঝতে পারি? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের রাজ্য ও তার পরিবর্তনকারী শক্তি যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। আমাদের আর্থিক অবস্থা ও নৈতিক পরিবেশ সঠিকভাবে বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা আর্থিক সংকট ও নৈতিক ধ্বংস এড়াতে চাই। প্রভু প্রস্তুত আছেন আমাদের জীবনের রূপান্তর করার জন্য। তিনি আমাদের তার ধার্মিকতার রাজ্যে শান্তি ও পবিত্র আত্মার আনন্দ দিতে চান। কিন্তু আমরা সেই আশীর্বাদ হারাতে পারি যদি আমরা পাপকে হালকাভাবে নিই, অথবা ঈশ্বরের সঙ্গে পুণ্যমিলনের সুযোগ বারবার পিছিয়ে দিই, যতক্ষণ না তা একেবারেই দেরি হয়ে যায়। যিশু আজকে যে উপমা তিনি ব্যবহার করলেন, আদালতে যাওয়ার আগে মীমাংসা গুরুত্ব, যিশু এক জীবন্ত উদাহরণের ব্যবহার করে তিনি আমাদের একটা শিক্ষা দিতে চান। একজন ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে বিবাদের মধ্যে জড়িয়ে আদালতে টেনে নিয়ে যাওয়ার আগে মিটমাট করার চেষ্টা করে। কেন সে আদালতে যাওয়ার আগে সমাধানের পথ খুঁজল? কারণ সে জানত তার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনাই বেশি। তাই সে দ্রুত তার শত্রুর সঙ্গে সমঝোতার চেষ্টা করল, যাতে বিচারকের কাছে গিয়ে আরও কঠিন শাস্তি না পেতে হয়, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার বা বড় জরিমানা গুনতে না হয়।
এই উপমা আমাদের শেখায় আমরা যেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করে নেই, পাপ ও অন্যায়ের জন্য অনুশোচনা করি তার আগে, যেদিন ঈশ্বর ন্যায় বিচার দিন এসে পড়ে। যিশু আমাদের মুক্তি দেন ও পবিত্র আত্মার পূর্ণ করেন। আমরা সকলে ঈশ্বরের করুণা, দয়া ও রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করি। প্রভু যিশু আমাদের মহান চিকিৎসক ও নিরাময়কারী। তিনি সবসময় প্রস্তুত থাকেন আমাদের চিন্তা, কথা ও আচরণের মধ্যে থাকা সব পাপপূর্ণ ধরন থেকে আমাদের মুক্ত করতে। যদি আমরা আমাদের জীবন সম্পূর্ণভাবে তাকে অর্পণ করি, তিনি আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করবেন, আমাদের নতুন হৃদয় ও নতুন মন দেবেন, যা সত্য, প্রেম ও কল্যাণে পরিপূর্ণ থাকবে। তুমি কি চাও ঈশ্বরের সঙ্গে স্থায়ী শান্তি ও আনন্দ লাভ করতে? তাহলে প্রভু যিশুকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, তোমার পরিবার, কাজকর্ম, সম্পর্ক ও সম্পদ সব কিছু প্রভুর হাতে ছেড়ে দাও। তাহলেই তিনি তোমাকে দেবেন এক নতুন, পরিপূর্ণ ও ধার্মিক জীবন। এসো এই আশীর্বাদের জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু যিশু, তোমার প্রেমে আমার হৃদয় ভরে দাও এবং যা কিছু আমাকে তোমার ইচ্ছা পালন থেকে দূরে রাখে তা থেকে আমাকে মুক্ত করো। আমার মন রূপান্তরিত করো যেন আমি সঠিক বিচার করতে পারি এবং যা তোমার কাছে শুভ ও মনোরম তা বেছে নিতে পারি। তোমার ওপর আমরা ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।